নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল আর ঘি একটু মিশিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজার পরে গন্ধটা বেরোলে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আপনার দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভেজে সুন্দর করে তারপরে এইটাকে আপনার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো, কারণ হিংটা আমি ফোড়নেই দিতে পারতাম। হিং আর আদা, একটু ক্র্যাশ করা আদা, কিন্তু আমি সেটা একটু পরে দিলাম। এটা আপনি তাই করবেন। কড়াটায় হলো না বলে অন্য কড়া দিলাম, সেই কড়াইয়ের মধ্যে এইটা ট্রান্সফার করলাম। এবার এর মধ্যে হিং দিয়ে দেবেন আর ক্রাশ করা আদাটাও দিয়ে দেবেন, তাহলে এটা একটা সুগন্ধ বেরোবে। আগে আপনি হিং দিতে পারতেন ফোড়নে, অনেক সময় হিং জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে আমি হিংটা একটু পরে দিই। এটা তাহলে কি হয়, গন্ধটাও বজায় থাকে। একই এটা মানে সিনথেটিক হিং, এইটা তো অরিজিনাল হিং না, গন্ধটা আসে না। যাই হোক, আপনার এটা তো ভাজা হয়ে গেছে। এবার ক্র্যাশ করা আদা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা দিয়ে নেড়ে, হিংটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে আমি কিছুটা বাসমতি চাল, 400 গ্রাম মতন বাসমতি চাল আমি ধুয়ে এমনি রেখে দিয়েছিলাম, মেলা টেলা করিনি, তাতেই হয়ে গেছে। এবার বাসমতি চালটাকে এইভাবে আপনার দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এবার নুন মিষ্টিটা জল দেওয়ার সময় দেবেন, তার আগে দেওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে দিয়েও ভাজবেন। এই পোলাওটা এত ভালো হয়, বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে যথারীতি আমি আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার ওর মধ্যে ফিরে আসলাম রান্নায়। এর মধ্যে এই কড়াইশুঁটিটা মিশিয়ে দিলাম। কড়াইশুঁটি আপনি আলু ভাজার সময়ও দিতে পারেন। কড়াইশুঁটি খুব সফট হয় বলে আমি একটু পরে দিয়েছি, একটু যাতে কড়াইশুঁটিটা গোটা গোটা থাকে, তাই জন্যে আমি পরে দিয়েছি। ওই দিয়ে আপনি এটাকে একটু নাড়তে ছাড়তে থাকবেন। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে পরিমাণ আপনি চাল দিয়েছেন তার ডবল পরিমাণ আপনাকে জলটা দিতে হবে। আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তার জন্যে 4 কাপ জল দিলাম। আর 2 কাপের মধ্যে এটা একটু বেশি দিয়েছি, তার কারণ কেন, ওইটার মধ্যে একটুখানি মানে চালটা একটু উঁচু করে নেওয়া ছিল, তাই জন্য সেই বুঝে আমি জলটা দিয়ে দিয়েছি। 4 কাপ জল দিয়েছি। ঠিক সেই মাপে চিনি আর নুনটা আপনি মিশিয়ে দেবেন। এবার এর মধ্যে আপনি এটাকে ঘি দিয়ে শুরু করতে পারেন, আর এটা ঘিয়েরই রান্না। এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা ঘি দিয়ে করলে একটু ভালো হয় গন্ধটা। আর নামাবার আগে আমি অবশ্য একটু ঘি দিয়ে দেবো। এইটা ফুটে উঠলে পরে 7-8 মিনিট লাগবে। সমস্তটা বয়েলড হয়ে গেলে পরে তারপরে আপনি এর মধ্যে ঘি দিয়ে দেবেন। আমিও এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এইটা ঘিটা দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে এটা আপনি আমিষ নিরামিষ যার সাথে খুশি, কষা মাংস যার সাথে খুশি, আপনি এই পোলাওটা সার্ভ করতে পারেন। এটা অত্যন্ত সুস্বাদু হয়। তা পোলাও যাই হোক রেডি হলো, দেখুন কত ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে, রেডি টু সার্ভ। এবার আমি পোলাওয়ের সাথে ডিমের পালং ডিম আর হচ্ছে চিকেন কোরমা আমি এটাকে পরিবেশন করলাম। দেখুন অত্যন্ত সুস্বাদু হয়, প্রত্যেকটা রান্না আপনার ভালো লাগবে। এইটা চিকেন কোরমার রেসিপি আমার চ্যানেলে আছে, আর এটারও রেসিপি আমি দিয়ে দেবো। অতএব আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে আবার।